ইউজিসির তদন্ত কমিটিকে প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কুয়েটের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তে অটুট থাকার কথা জানান তারা। এই সময় শিক্ষকরা আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেন। এদিকে দ্বিতীয় দিন অনশনরত আরও 2 শিক্ষার্থী সহ 5 জন অসুস্থ হয়ে পড়েছেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে সোমবার বিকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 32 শিক্ষার্থী। এদের মধ্যে 3 জন অসুস্থ হয়ে সোমবার বাড়ি চলে যান। মঙ্গলবার আরও 2 শিক্ষার্থী অসুস্থ হন। এ অবস্থায় অনশনে আছেন মাত্র 27 জন। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষার্থীদের জানানো হয় ইউজিসির তদন্ত দল ক্যাম্পাসে আসবে বুধবার। আন্দোলনকারীরা ইউজিসির এই তদন্ত দলকে প্রত্যাখ্যান করে অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। দাবি একটাই, এটা বাইনারি, হয় হবে না হয় হবে না। আমি তো এখান থেকে সরে আসতে পারি না, তো নেগোসিয়েশনের কোনো জায়গা না, এক দফা তো কোনো নেগোসিয়েশন হয় না। সেই তদন্ত করার সুযোগ হয়নি, এখন কেন সেই সরজমিনে এসে সেটা করতে হবে? তা আমরা সেই কমিটিকে প্রত্যাখ্যান করছি এবং আমরা বলতে চাই আমরা এখন আমাদের এক দফা দাবিতে এদিকে অনশনকারীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ছাত্র বিষয়ক পরিচালক ও শিক্ষকরা। আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান তারা। কম্পিউটার আছে, সবাই এখানে আছে, এদের শারীরিক ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। আর আমরা আগে থেকে একই কথা বলে আসতেছি, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য তোমরা একটু কম্প্রোমাইজ করো, তোমাদের সাথে আমরা বসতে পারি, তোমাদের কি হলে সুবিধা হয় আমরা করার জন্য চেষ্টা করি। যে কুয়েটের পরিবেশ ফিরে আসুক। আমরা এখানে লেখাপড়ার জন্য এসেছি, আমরাও যারা শিক্ষক আছি আমরা আসলে লেখাপড়ানোর জন্যই তো আমরা আছি, অন্য কোনো তো কাজ নেই। আমরা চাই যে পরিবেশটা শান্ত হোক। গত 18 ফেব্রুয়ারি ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় 37 জন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমাদেরই যারা এই সন্তান যারা এখানে অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা।